জব কার্ডের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইট পরিবর্তন করা হয়েছে, নতুন ওয়েবসাইট চালু হয়েছে। অর্থাৎ জব কার্ডের আগে নাম ছিল MGNRIGS, সেই নাম পরিবর্তন করে জিবিজি রামজি করা হয়েছে। অর্থাৎ জব কার্ডের যে সিস্টেম সেই সিস্টেম চেঞ্জ করা হয়েছে। 100 দিনের পরিবর্তে 125 দিন কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। আপনাদের 100 দিনের কাজের যে জব কার্ড ছিল সেই জব কার্ড আপনারা নতুন পোর্টালে চেক করে দেখে নিতে পারেন যে আপনাদের জব কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা, বা আপনাদের যে পুরাতন জব কার্ড ছিল সেই জব কার্ডটা নতুন যে পোর্টাল ওপেন হয়েছে বা নতুন যে স্কিম আছে পিভিজি রামজি, সেই স্কিমে জব কার্ডটা আপনাদের আছে কিনা সেটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা এই নতুন পোর্টালে ভিবিজি রামজি পোর্টালে কিভাবে আপনারা আপনাদের জব কার্ডটি চেক করে দেখতে পারবেন বা আপনারা জব কার্ড ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন। সেই ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে ভিবিজি ডট, এখানে দেখাচ্ছি ভিবিজি রামজি ডট টিওআরডি ডট জিওভি ডট ইন, এখানে আসবেন। এখানে আসার পরে এরকম একটা সাইট খুলবে, তারপরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন MIS রিপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা সলভ করবেন। ঠিক আছে, এখানে ক্যাপচা কোডটা আমি সলভ করে দিই। 21 থেকে 18 মাইনাস 3 ভেরিফাই কোড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফাইন্যান্সিয়াল ইয়ার থাকবে 26-27, এটা ঠিকই আছে। স্টেট নেমের জায়গায় আপনার নিজের স্টেটের নাম দিবেন। আমি ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন R1 বেনিফিশিয়ারি ডিটেলস, যে প্রথম অপশনটা আছে এটা, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে যে 1 নম্বরে দেখাচ্ছে এটা ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার্স, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে বলছে। আমি নিজের ডিস্ট্রিক্টটা এখানে খুঁজে নেব। ঠিক আছে, ডিস্ট্রিক্টটা এখানে খুঁজে নিলাম, ক্লিক করে দিলাম। তারপরে কি ডিস্ট্রিক্টে ক্লিক করার পরে আপনাদেরকে ব্লক সিলেক্ট করতে বলছে। এখানে টোটাল সব ব্লক থাকবে ওই ডিস্ট্রিক্টের মধ্যে। আপনার যে ব্লকটা ওই ব্লকে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে নিজের ব্লকে ক্লিক করে নিচ্ছি। এখানে নিজের ব্লকে ক্লিক করার পরে আপনাদের এখানে পঞ্চায়েতে সিলেক্ট করতে বলছে, পঞ্চায়েত আপনার কোনটা। তো আমি এখানে পঞ্চায়েতে ক্লিক করলাম। পঞ্চায়েতে ক্লিক করার পরে আপনার যে গ্রাম পঞ্চায়েতের উপর ওপেন করলেন সেই গ্রাম পঞ্চায়েতের সমস্ত জব কার্ডের লিস্ট এখানে এসে যাচ্ছে। দেখুন, তো এখানে গ্রাম রোজগার গ্যারেন্টি কার্ড নাম্বার, অর্থাৎ এখানে আগে MGNREG কার্ড ছিল, সেটার নাম চেঞ্জ করে গ্রাম রোজগার গ্যারেন্টি কার্ড বলা আছে। এই কার্ডের নাম্বার এখানে শো করছে এবং তারপরে নামটা আপনার এখানে শো করে যাচ্ছে। তো যে কার্ডের নাম্বারের পাশে দেখবেন স্টার মার্ক দেওয়া আছে, সেই কার্ডটা বর্তমানে ডিলিট হয়ে গেছে। আপনারা এভাবে দেখে নিতে পারবেন যে আপনাদের কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা। ডিলিট হয়ে গেছে সেটা আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। একদম নিচের দিকে যাবেন, দেখুন একটা নোট দেওয়া আছে গ্রিন কালারের, যে নামটা গ্রিন কালার আছে তাদের জব কার্ডটি অ্যাক্টিভ আছে, এবং যেটা রেড কালারের আছে সেই জব কার্ডটি ডিলিট করে দেওয়া হয়েছে এবং স্টার মার্ক দিয়ে আছে সেই জব কার্ডটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এইভাবে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের জব কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা অথবা ডিলিট হয়ে গেছে কিনা। এরপরে আপনারা আপনাদের যে জব কার্ড নাম্বার বা যে নাম আছে সেই নাম বা জব কার্ড নাম্বারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের জব কার্ড, যে গ্রামীণ রোজগার গ্যারেন্টি কার্ড, সেই কার্ডটা আপনার এখানে ওপেন হয়ে যাবে। এইভাবে আপনার নতুন পোর্টালে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি MIS রিপোর্ট থেকে যদি আপনারা দেখতে না পান, সেক্ষেত্রে আরো একটা অপশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন ভিবিজি রামজি অফিসিয়াল পোর্টালে আবার পুনরায় যাবেন। যাওয়ার পর উপরের দিকে দেখুন, উপরের দিকে এখানে আমি উপরে করে দিচ্ছি, এখানে উপরের দিকে দেখুন অ্যানালাইটিক্স অ্যান্ড রিপোর্টস, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে স্টেট রিপোর্টস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্টেট ইউটি সিলেকশন এখানে সিলেক্ট করবেন আপনাদের যে স্টেট আছে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ওই সেম প্রসেস, ওটা আলাদা সিস্টেম, এটা অন্য সিস্টেম। ঠিক আছে, এখানে আপনি নিজের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আপনি ব্লক সিলেক্ট করবেন। এখানে আমি ব্লক সিলেক্ট করে নিচ্ছি। ব্লক সিলেক্ট করার পরে আপনারা এখানে পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, পঞ্চায়েত সিলেক্ট করার পরে আবার ওইখানে নিয়ে আসবে, ওই অপশনটাতেই নিয়ে আসবে। এখানে কিন্তু আপনারা যে 3 নাম্বার অপশনটা, ওই অপশনে ক্লিক করবেন, জব কার্ড এমপ্লয় রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জব কার্ড বা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ডের লিস্ট আপনার কাছে এসে যাবে। এখানে আপনারা ক্লিক করে আপনারা সেই গ্রামীণ রোজগার কার্ড বা জব কার্ডটি দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের জব কার্ড অ্যাক্টিভ আছে কিনা সেটা নতুন পোর্টালে খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন। এবং এই জব কার্ডটি আপনারা চাইলে পিডিএফ সেভ করে ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ